Dear students and viewers, আসসালামু আলাইকুম। My YouTube চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। Dear viewers, today we will discuss about a little topics, a simple things, that is active to passive changing sentence of English. So today we will discuss about active to passive imperative sentence. Okay, let's know about myself. This is Khurshid Alam, assistant teacher, Mirza Ahmed Ispani High School, Chattogram. My cell phone 01812991468, and my email address is khurshid.bd.12@gmail.com. So let's know about today's topic, active to passive imperative sentence. Okay, what is imperative sentence? The sentence which refers order, command, request and advice is called imperative sentence. That means যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কোনো সেন্টেন্স বা কোনো বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ করা বোঝালে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। How to identify imperative sentence? Imperative sentence চেনার উপায় কি? কিভাবে আমরা জানবো বা চিনবো যে this is imperative sentence? First one, if the sentence starts with verb, যদি সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় এবং সেটা আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায়, then if the sentence starts with don't and never, that means নিষেধ করার জন্য যদি কোনো সেন্টেন্স do not এবং never দিয়ে শুরু হয়, if the sentence starts with please, kindly, requested, that means কোনো সেন্টেন্স যদি প্লিজ এবং কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। and at last, if the sentence starts with let plus object, let দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ওকে, ফার্স্ট we have to know that the sentence starts with verb. যদি সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হলে প্যাসিভ করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্ট let, প্রথম আমরা কি বসাবো? let, then object, then be, then verb first participle, that means ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে যদি সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করতে গেলে প্রথমে আমরা বসাবো let, then object, then be, then verb first participle. ওকে, এক্সাম্পল একটা দেখো, first the letter. Here first হচ্ছে verb and the letter object, so passive will be let the letter be posted. আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, correct the answer, let the answer be corrected. C, change the voice. এখানে change একটা verb, the voice হচ্ছে object, তাহলে প্যাসিভটা কি হবে? let the voice be changed. Number 4, fan through the line, লাইনটা কেটে দাও। এখানে ভার্বটা হচ্ছে কি? fan through, কেটে দাও। তাহলে প্যাসিভ ভয়েসটা কি হবে? দেখো, let the line be panned through. তাহলে প্রথম নিয়মটা আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো, সেন্টেন্সটি নেভার বা ডোন্ট দিয়ে শুরু হলে কি করব? প্যাসিভ করতে প্রথমে let not, তাহলে নেভার এবং ডু নট দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রথমে let not, then object, then be, then be3, that means verb first participle form, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, একটু উদাহরণ দেখো, don't tell a lie, তাহলে প্যাসিভ করতে গেলে কি হবে? let not a lie be told, তাহলে প্রথমে আমরা let not বসাবো, তারপরে object a lie, তারপরে be, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম tell, tell এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? told. ওকে, never repeat it, let not it be repeated. Okay, do not tease the girl,
let not the girl be teased. Number 4, never hate the poor. Let not the poor be hated. Okay. Number 3, 3 নম্বর এক্সাম্পলটা বা নিয়মটা দেখো, সেন্টেন্সটি let প্লাস অবজেক্ট দিয়ে শুরু হলে কি করব আমরা? প্রথমে let বসাবো প্লাস অবজেক্ট, তারপরে be, তারপরে be3, দ্যাট মিন্স verb ফার্স্ট পার্টিসিপল ফর্ম, and by এর পর অবজেক্ট আফটার let, দ্যাট মিন্স লেটের পরে যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টটা হুবহু যেভাবে আছে ঠিক সেভাবেই বসিয়ে দেব। একটা এক্সাম্পল দেখো, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে মূল সেন্টেন্সের অবজেক্টটা হচ্ছে তোমার কি? দ্য ওয়ার্ক, এবং লেটের পর একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে মি। তাহলে আমরা প্যাসিভ করলে কি দাঁড়ায়? লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই মি। বুঝতে পারছো আশা করি সবাই। তারপরে দেখো, লেট হিম ডু দ্য অ্যাসাইনমেন্ট। লেট দ্য অ্যাসাইনমেন্ট বি ডান বাই হিম। লেট দেম আনসার দ্য কোয়েশ্চেন। লেট দ্য কোয়েশ্চেন বি আনসার্ড বাই দেম। Let her sing a song. Let a song be sung by her. আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, সেন্টেন্সটা যদি প্লিজ এবং কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করতে গেলে প্রথমে আমরা কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ এবং কাইন্ডলির পরিবর্তে বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। দেন verb present form, then object means সেন্টেন্সের বাকি অংশ। তাহলে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে verb base form বা verb present form, then object. Okay, kindly follow the advice. Passive, you are requested to follow the advice. Then please give me a book. You are requested to give me a book. Kindly do me favor. You are requested to do me favor. Please collect the information. You are requested to collect the information. So, dear students and viewers, আশা করি imperative sentence কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরও যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে আমাকে জানাবে যে আমরা এই বিষয়টা বুঝতে পারিনি, এটা যেন পুনরায় নেক্সট ভিডিওতে যেন আবার সেটাকে বুঝিয়ে দেওয়া হয়। ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।